আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর ভিতরে দেখবেন যে কি এই যে আমি কথা বলতেছি, আমার রোগ আছে বিদায় কি আমি কথা বলতেছি, তা না হইলে কি আমি কথা বলতে পারতাম না। তা আমার এই যে বাম পাশে যে একটা পাঁজর আছে, বুকের পাঁজর, এই পাঁজরের সাথে কি রোগটা বসবাস করতেছে, এখানে কি রোগ আছে। রোগের উপরে একটা আবরণ আছে, আবরণটার নাম কি, এটার নাম হচ্ছে কল্ব। এই কল্বের উপরে কি একটা পর্দা দেওয়া আছে, এই পর্দাটার নাম কি, হিজাব। পর্দা অথবা কি এটাকে হিজাব বলা হয়। এই হিজাবের উপরে কি আরেকটা আবরণ আছে, আবরণটার নাম কি, এটার নাম হচ্ছে নফস। নফসের কাজে হচ্ছে মানুষকে কুমন্ত্রণা দেওয়া, খারাপ কাজে কি করা, লিপ্ত করা। আমরা যখন আমল করি, জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, বিভিন্ন আমল করি, এই আমলের মাধ্যমে নফসের যে আবরণটা আছে এটা কি হবে, দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, নফসের আবরণটা দুর্বল হবে এবং কি এটা সইরা যাবে। পরবর্তীতে আসবে কি কলবে যেটা আছে, নফসটা কি আমল করলে আমাদের সাথে কোলায় উঠতে পারবে না এবং এক পর্যায়ে কি সে দুর্বল হবে এবং কি সইরা যাবে। আমলের পাওয়ারের কাছে কি ওর কোনো যোগ্যতাই নাই, ওই টিকতেই পারবে না। পরবর্তীতে যে আবরণটা আছে এটা হচ্ছে একটা পর্দা আছে, এটা হচ্ছে কল্ব। কলবের যে আবরণটা ওইটাও দেখা গেছে যে আরো বেশি বেশি আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে, সেটা আমল না, আরো কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা রাজি খুশি হন। এই কাজগুলোর মাধ্যমে কি কলটা পরিষ্কার হয়ে যাবে। কলবের যে হিজাবটা আছে, পর্দাটা আছে, এটাও কি সইরা যাবে গা। সইরা গেলে গা পরে কি আসতেছে, রূহ আসতেছে, রূহ। রূহ তো তা কি আত্মা যেটা ওইটা আসতেছে। তো রূহ যেটা ওইটা কি করে, একটা মানুষ যখন ঘুমায় তখন তার রূহটা কি করে আকাশে চলে যায়। তা আপনি যখন বিভিন্ন নেক আমল করতেছেন, ভালো কর্ম করতেছেন, জিকির আজগার করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার রূহটা কি হচ্ছে, জাগ্রত হচ্ছে। রূহটা কি হইতেছে, শক্তিশালী হইতেছে। রূহ জাগ্রত হওয়া মানে কি, শক্তিশালী হওয়া মানে কি, সে কুরাক পাইতেছে আপনার ইবাদতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে কি তার আত্মা, এই যে রূহ তো তার আত্মা যেটা এটার কি খোরাক হইতেছে। এই খোরাকের মাধ্যমে সে শক্তিশালী হয়ে কি আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে পারে। হুম। রূহটা যদি শক্তিশালী হয়, রূহটা যদি তরতাজা থাকে, তখন এটা কি আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে পারে। কিন্তু আপনার রূহটা যদি দুর্বল থাকে, আপনার কলবের যে পর্দাটা আছে এটা যদি থাকে, নফস যেটা আছে আবরণটা থাকে, তাহলে কি রূহটা বাইরেই হইতে পারে না। কথার কথা যেটা বলতেছি, রূহটা তো দুর্বল, আটকা পইড়া আছে। আর এই নফসের আবরণটা যদি না থাকে এবং কলবের পর্দা যেটা আছে, যেটা আমরা গুনাহ করতে করতে কি এখানে কালো দাগ পড়ে যায়। তো এই যে কালো দাগ পড়লো, পইড়া কি রোগটা আরো আটকে পড়ে গেল। হ্যাঁ, রোগটা কি আরো দুর্বল হয়ে গেল। তো দিন দিন কি এটা দুর্বলই হইতে থাকবে। এখন ওই যে বলে যে রোহানি শক্তি বৃদ্ধি, রোহানি শক্তি বৃদ্ধি হবে কি রুহের শক্তি বৃদ্ধি। রোহানি শক্তি বৃদ্ধি কি আত্মার শক্তি বৃদ্ধি। তো রুহ তথা আত্মা যেটা, এটা শক্তি বৃদ্ধি হবে কিভাবে ভাই, এটা শক্তি বৃদ্ধি হবে আপনার নফস যেটা আছে এটাকে পরিশুদ্ধ করতে হবে। আমলের মাধ্যমে নফসটাকে কন্ট্রোল করতে হবে, নফসটাকে দুর্বল করতে হবে। নফসের পর্দাটা তখন কি হবে, সইরা যাবে। সইরা যাওয়ার পরে খল বাজবে। কলবের যে হিজাবটা আছে, যেখানে ময়লা টয়লা আবর্জনা, আপনার গুনার মাধ্যমে যা কিছু এখানে জমছে, এগুলো আপনি আমল করতে করতে, আমলের মাধ্যমে কি এটা, আমরা যেভাবে একটা থালা বাটি অথবা একটা কড়াই গৈসা পরিষ্কার করি, আমলের মাধ্যমে কি হবে, এটা পরিষ্কার হয়ে যাবে। তখন কি রোহ আসবে। এই কলটা পরিষ্কার হয়ে গেলে, হিজাবটা সইরা গেলে, কি পর্দাটা সইরা গেলে তখন আসবে রোহ। তখন যে আমলটা করতেছেন আপনি, আরো আমল করতেছেন, এই আমলের মাধ্যমে রোহটা কি ঝিকঝিক করতে থাকবে, চকচক করতে থাকবে। তখন এই রোহের শক্তিটা কি বৃদ্ধি হবে। এটাকেই বলা হয় রোহানি শক্তি বৃদ্ধি। রোহানি শক্তি বৃদ্ধি হইলে তখন রোহটা কি আল্লাহ তাআলা সাথে মোলাকাত করতে পারে। হুম। যেমন আপনি একটা ইবাদত করছেন, সাথে সাথে কি কবুল হয়ে গেছে।
মোলাকাতটা কি বুঝছেন? আপনি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করলেন। সাথে, সাথে কি কবুল হয়ে গেছে। আপনি একটা ইবাদত করলেন। এই ইবাদতটা আল্লাহ পাক কি করবেন? সাথে, সাথে কবুল করবেন। কারণ এখন কি আর কোনো ঝামেলা নাই। এটাই হচ্ছে কি মোলাকাত। হ্যাঁ, আমি ডাক দিলাম আল্লাহ তাআলাকে। সাথে, সাথে কি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করলেন। কেন সাহায্য করলেন? এখানে কোনো বাধা নাই। এখানে কোনো নফস নাই, নফসের পর্দা নাই, কলব নাই, কলবের হিজাব নাই, কোনো ময়লা আবর্জনা নাই। এজন্য যার রুহটা যত পরিষ্কার, হ্যাঁ, তার আমলটা কি? তার দেখা গেছে যে রুহানি শক্তিটা কি? তত বেশি এবং তার ডাকটা আল্লাহ তাআলা তত পছন্দ করেন এবং অতি দ্রুত এটা কবুল করেন। এজন্য এই তদবির লাইনে, তদবির জগতে রুহানি শক্তির বিকল্প নাই। এজন্য আমরা বিভিন্ন আমলের মাধ্যমে, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে আমরা কি করব? নফসটাকে পরিশুদ্ধ করব। এই নফসের যে খায়েশ আছে, এই খায়েশটাকে কি করব? দূরীভূত করব। এখন ভাই আপনি কি করছেন? যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আছেন, বুজুর্গ লোক আছেন, হ্যাঁ, হুজুর আছেন যারা, তাদের যদি আপনারা ঘটনাবলী পড়েন, তাদের জীবনী আছে। খারাও অলিয়া উলিয়া হইতে পারে, যাদের জীবনী আছে। আপনার জীবনী নাই, আপনি আউলিয়া হইতে পারবেন না। সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, তাদের কি আছে? ঘটনা আছে, জীবনী আছে, যেগুলা কি কিতাবে হাদিসে লিপিবদ্ধ করা আছে, কোরআনেও আসছে। কিন্তু আপনি কোন আউলিয়া হইছেন? আপনার কোনো জীবনী নাই। অনেক জিন আছে, আইসা কি বলে? সে নিজের আউলিয়া দাবি করে। আরে তুমি কি আউলিয়া হইছো? তুমি জিন আবার আউলিয়া হয় কিভাবে? তোমার কি কোনো জীবনী আছে? আমরা কি তোমার কোনো জীবনী পড়ছি? কোনো হাদিসে পাইছি যে অমুক জিন হইছে? কোরআন হাদিসের বাইরে যেটা, এটা কি করতে হবে? ছুঁইড়া ফেলতে হবে। এটা জায়েজ না। যেটা কোরআনে আছে, হাদিসে আছে, এটা আমরা কি করব? নিব। এটা আমরা মানব। যেটা কোরআনে হাদিসে নাই, এটা কি? আমরা মানব না। এইজন্য কোরআন হাদিস মোতাবেক দেখবেন যে কোরআন এবং হাদিসে নবী রাসূলগণের কথা আছে, সাহাবায়ে কেরামের কথা আছে, আউলিয়াদের কথা আছে। তো সহজ ভাষায় বলা হইছে যে যাদের জীবনী আছে, হুম, বিভিন্ন কোরআনে হাদিসে, তাদেরকে বলা হয় নবী, রাসূল অথবা সাহাবায়ে কেরাম অথবা আউলিয়া। এর বাইরে যেগুলো আছে, অনেক জিন আছে, এগুলো হচ্ছে ভণ্ড। কোনো জিনের কথা, কোনো ইয়ার কথা কি এভাবে কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই যে অমুক জিন আউলিয়া হইছে, অমুক জিন সাহাবী হইছে। এভাবে কি আসে নাই। একটা জিনের কথা আসছে সাহাবী, এটা বিভিন্ন এতে বলে, ঘটনার মধ্যে বলে। তবে অনেক ইয়ে আছে, যে ওলামায়ে কেরাম আছে এটার পক্ষে, আবার অনেকেই বিপক্ষে। হ্যাঁ। তো আপনি কিভাবে সাহাবী হবেন? সাহাবী হইতে গেলে কি আমার নবীর যুগে ফিরে যাইতে হবে। যারা নবীজির হাত ধইরা কি করছেন? কালেমা পড়ছেন এবং নবীজির সাথে কি করছেন? বিভিন্ন দাওয়াতি কাজে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করছেন। তাদেরকে বলা হয় সাহাবী। যে কেউ তো সাহাবী হইতে পারবে না। এখনকার যুগে যদি কেউ বলে সাহাবী, এটা মানা যাবে? কোনোভাবেই মানা যাবে না। আমি এই বিষয়ে যাব না। এটা দেখা গেছে অন্য বিষয়। আমি যেটা বলছিলাম, যদি কোনো জিন আইসা কি দাবি করে, তখন আপনি সরাসরি কি করবেন? বইলা দিবেন যে আপনার কোনো জীবনী নাই। কোনো হাদিসে কোরআনে কি এভাবে বলা নাই যে জিনদের মধ্যে আউলিয়া আছে। আপনি কি কোনোভাবেই আউলিয়া হইতে পারেন না। আপনারে কি আউলিয়া মানলে এটা বেদাত হবে। এটা কি সহি হবে না। আচ্ছা, যে কথাটা বলছিলাম, রুহানি শক্তি বৃদ্ধি করা, রুহুকে জাগ্রত করা, রুহুকে পরিশুদ্ধ করা, রুহের খোরাক বৃদ্ধি করা। তা করতে হবে কিভাবে ভাই? ওই যে যত আউলিয়াগণ আছেন, সাহাবীগণ আছেন, নবী রাসূলগণ আছেন, তারা দেখবেন যে নির্জনে বইসা কি করছেন? ইবাদত করছেন। আমি যে কথাটা বলছিলাম। নির্জনে বইসা কি? ইবাদত করে। প্রত্যেকের দেখবেন যে একটা করে কি গুহা আছে। হ্যাঁ, বছরের পর বছর কি করছেন? ধ্যান করছেন। হ্যাঁ, হেরা গুহায় গিয়ে নবীজি ধ্যান করছেন। তো এই যে ধ্যান করছেন, ধ্যানের মাধ্যমে কি করছেন? আল্লাহ তাআলাকে রাজি খুশি করছেন। এই যে নফস আছে, নফসটারে কি করছেন? পরিশুদ্ধ করছেন। নফসটাকে প্রতিহত করছেন। নফসের যে পর্দাটা, এটাকে কি করছেন? দূরীভূত করছেন।
কলবের যেটা আছে কলটারে কি করছেন? পরিষ্কার করছেন। কলবের হিজাবটারে কি করছেন? দ্রবীভূত করছেন এবং পরবর্তী যেটা আছে রূহ, এই রূহটাকে কি করছেন? জাগ্রত করছেন। তো এটা করতে হলে ভাই কি করতে হবে? চোখের দৃষ্টি আছে, হেফাজত করতে হবে। পুরুষের যে মহিলার যেভাবে পর্দা আছে, পুরুষেরও কি এরকম পর্দা আছে। এখন আপনি ইচ্ছা কইরা আপনি আল্লাহ তাআলা আপনার দিছেন দেখে আমি যেদিকে মন চায় এদিকে চাইছেন। না চাইলে তো অনেকেই চোখের সামনে পড়বে। কারণ মুসলমান ও অমুসলমান কি আছে? হ্যাঁ, এজন্য কি পড়বে? এজন্য আপনারও কি যে যেমন আউলিয়াগণ, সাহাবায়ে কেরাম, বুজুর্গগণ তারা বেশিরভাগ সময় কি মাটির দিকে ছায়া কি করছেন? হাঁটছেন। মাটির দিকে তাকায়া তাকায়া কি করছেন? চলাফেরা করছেন। যদি কোনো সময় মাথা বাঁচাইছেন, মাথা বাঁচানোর পরে যদি কোনো বেগানা নারী পড়ছে সাথে সাথে কি করছেন? তাওবা করছেন। ১ বার, ২ বার, ৩ বারের সময় কি হয়? গুনাহ হয়। এইজন্য কি বলতেছি যে আপনি যদি নির্জনে বইসা ইবাদত করেন, আপনার কলটা কি হবে? পরিষ্কার হয়ে যাবে। নফসটা কি হবে? নফসের হিজাবটা নফসের পর্দাটা কি হবে? দূরীভূত হবে। তখন আপনার রূহটা কি? সরাসরি যে আপনি আমলটা করতেছেন এটার প্রভাব ওখানে যায়া পড়বে। এবং রূহের খোরাক হয়ে যাবে, রূহটা জাগ্রত হয়ে যাবে। তখন আল্লাহর সাথে কি? নৈকট্য আপনি হাসিল করতে পারবেন। তা আপনি যদি নির্জনে বইসা ইবাদত করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার দ্বারা গুনাহও হবে না, মিথ্যা কথাও হবে না, হ্যাঁ, পাপ কাজও হবে না। একটা মানুষ যদি আমলের দিকে লিপ্ত থাকে তখন তারে কি শয়তানে বেশি করতে পারে না। হ্যাঁ, একটা স্থানে বইসা সে আমল করতেছে, তারে শয়তানে কি করবে? কিন্তু একটা মানুষ গেছে আমল ছাড়া চলাফেরা করতেছে, যা অমুক জায়গায় যা। শয়তানে এসে কুমন্ত্রণা দিল, অমুক জায়গায় যা, অমুক জায়গায় গান হইতেছে, অমুক জায়গায় দরবার হইতেছে, অমুক জায়গায় খেলা হইতেছে। বিভিন্ন জায়গায় কি একটা মানুষকে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি নির্জনে বইসা আবাদত করেন, আবাদতের মজা পায়া যান, আবাদত করতে করতে, তখন কিন্তু আপনি অন্যদিকে আর যাইবেন না। অনেকেরই আছে যে এখন খেলাধুলা করতে ভালো লাগে না। অনেকের আছে যে এমন কিছু কাজ আছে যে কাজগুলা কি ছোট থাকতে করতো। এখন তার কাছে এই কাজগুলা ভালো লাগে না। অনেকের আছে যে এমন কোনো খাবার-দাবার নাই যে খাবারগুলা কি আমি খাই নাই। এখন আমার কাছে সারি, সারি খাবার রেখে দিলেও কি আমার খাইতে মন চায় না। আল্লাহ তাআলা কি এই পর্যন্ত অনেক রিজিক দিছেন, অনেক খানা আমি খাইছি। এখন খাওয়ার প্রতি কি আমার এত নাই, আগ্রহ নাই। এইজন্য বলবো যে ভাই আপনারা কি করেন? আপনারা এভাবে নির্জনে প্রতিদিন আমলে বসেন। একটা ধ্যানে বসেন। হ্যাঁ, আল্লাহ তাআলার পবিত্র ৯৯ নাম আছে। বিভিন্ন নাম, এই নাম থেকে কি বিভিন্ন জিকির আজকার আছে। জিকিরের মাধ্যমেই আল্লাহ তাআলা কে রাজি খুশি করা যায়। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হ্যাঁ, এবং জিকিরের মাধ্যমে। এইজন্য কোরআনের আয়াতের মাধ্যমে কি করতে পারেন? আপনারা জিকির করতে পারেন। কোরআনের আয়াতের মাধ্যমে কি করতে হবে? আমরা জিকির করতে হবে। আল্লাহ তাআলার নাম সমূহের মাধ্যমে জিকির করতে হবে। বিভিন্ন দোয়া আছে। দোয়ার মাধ্যমে আপনারা কি করতে পারেন? জিকির করতে পারেন। এই কাজগুলা করার মাধ্যমে কি আল্লাহ তাআলার নৈকট্য আপনারা হাসিল করতে পারবেন। আপনার নফসটা পরিশুদ্ধ হবে, কলবটা কি হবে? ময়লা আবর্জনা পরিষ্কার হবে, কলবের হিজাবটা কি হবে? সইরে যাবে। আপনার রুহানিয়াতটা তখন বৃদ্ধি পাবে। এজন্য আপনারা যারা রুহানি শক্তি বৃদ্ধির আমল করতেছেন, আমল কি? আপনাকে একটা ধ্যানে বসতে হবে। বইসা কি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে হবে। এইভাবে কি আপনার রুহানিয়াতটা বাড়বে। পাশাপাশি মানুষের উপকার করলেন, ভালো কাজ করলেন, নেক কাজ করলেন, দান সদকা করলেন। এগুলা করার মাধ্যমে কি আপনার রুহানি শক্তিটা জাগ্রত হবে এবং বৃদ্ধি পাবে। এবং এইভাবে আমল চালায়া গেলে একসময় আপনি আল্লাহর তাআলার কি হইতে পারবেন? বুজুর্গ হইতে পারবেন, আউলিয়া হইতে পারবেন, গাউস হইতে পারবেন, কুতুব হইতে পারবেন, পীর হইতে পারবেন। এই যে পদবি আছে এগুলা কি হইতে পারবেন। এবং আপনাকে কি করতে হবে? এগুলা কন্টিনিউ করতে হবে এবং প্রতিদিন তাওবা, জিকিরটা করবেন কিভাবে? তাওবার মাধ্যমে, দরুদের মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে, হ্যাঁ, কালিমার মাধ্যমে, এগুলোর মাধ্যমে কি আপনি করবেন এবং বিভিন্ন আমল আছে, মাসনুন দোয়া আছে, এগুলোর মাধ্যমে কি আমরা করব। আমি যে বিষয়টা বললাম, রুহানি শক্তি বৃদ্ধির যে আমলের কথা বললাম, আপনাকে বুঝতে পারছেন?